আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার আম্মুর একটা সিগনেচার আইটেম, আর সেটি হলো টমেটোই মাছ ভুনা। দারুণ মজার টমেটোতে এই স্পেশাল মাছ ভুনার রেসিপিটি একবার যে খেয়েছে সে কখনোই এর স্বাদ ভুলতে পারে না। তার জন্য প্রথমেই আমি আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। মাত্র কিছু উপকরণে তৈরি করে দেখাবো দারুণ মজার এই রেসিপিটি। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 4 টুকরো মাছ নিয়ে নিলাম এবং মাছের টুকরোগুলো বেশ বড় ছিল। প্রায় 1 চামচের মতন লবণ এবং 1 চামচের মতন হলুদ দিয়ে প্রথমে মাছগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই ম্যারিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। খুব সুন্দরভাবে হলুদ দিয়ে মিশিয়ে নিতে নিতে এদিকে আমি একটা প্যানের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পর এই মাছগুলোকে আমি এখানে ভেজে নেব। যে কোনো খাবারই যদি ভেজে রান্না করা হয় তবে কিন্তু এর স্বাদ বেড়ে হয়ে যায় 3 গুণ। আপনাদের কী মত আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাছগুলো কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে। মাছ ভাজার জন্য কিন্তু প্রথমে এখানে অল্প একটুখানি তেল দিতে হবে যেন মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে থাকতে পারে। বেশি তেল দিলে দেখা যাবে মশলাগুলো আলাদা হয়ে যায় এবং মাছগুলো ভাজা মজা হয় না। আমার এইদিকে মাছ ভাজা হয়ে গেল। এবারে আমি অন্য একটি কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে প্রথমে হাফ কাপের মতন পেঁয়াজ কুচি আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে। আমার কাছে মনে হয় এই পেঁয়াজ ভাজার সময়টাই খুব বেশি লাগে। আর এই পেঁয়াজ ভাজাটা ভাজতে এতক্ষণ লাগে যে আমার মাঝে মাঝে মনে হয় কেন এত সময় লাগছে। আপনাদের কি কারো এরকম হয়? তবে কিন্তু অবশ্যই জানাবেন। পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এর ফলে পেঁয়াজগুলো পুড়েও যাবে না এবং যখন আমি গুঁড়ো মশলাগুলো দিব তখন এগুলো পুড়ে যাবে না এবং তেল ছিটারও সম্ভাবনা একেবারেই কমে যায়। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ করে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়োটা এখানে আমি প্রায় 1 টেবিল চামচ ব্যবহার করেছি এবং বাকিগুলো 1 চা চামচ করে। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এবার সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে মশলাটা কষানোর জন্য একটুখানি অপেক্ষা করতে হবে। সব রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা কষানোর বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। যখন দেখবেন মশলা এভাবে কষে এসেছে এবং তেলটাও ভেসে এসেছে সেই সময় কিন্তু আপনারা এর মধ্যে কুচি করে রাখা টমেটো দিয়ে দিবেন। আমি আজকে প্রায় 3টের মতো টমেটো ব্যবহার করছি। এভাবে চিকন করে স্লাইস করে দিবেন যেন খুব সহজে গলে যেতে পারে এবং কিন্তু খেতেও বেশ ভালো লাগে। টমেটোগুলোকে কিছুক্ষণ এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ঢেকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। কিছুক্ষণ সময় নিয়ে অপেক্ষা করতে হবে যেন টমেটোগুলো গলে যায়। মোটামুটি কিছুক্ষণ গলে যাওয়া শুরু হলে কিন্তু এই পর্যায়ে একটুখানি ঢেকে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। টমেটো থেকে যে পানিটা বের হচ্ছে সেই পানিতেই এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে ঢাকনাটা তুলে দেখে নিলাম টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবারে সিদ্ধ হয়ে যাওয়া টমেটোর মধ্যে কিন্তু আমি দিয়ে দিব কিছুটা পানি। প্রায় হাফ কাপের মতন পানি ব্যবহার করেছি। যেহেতু আমি আজকে মাছ ভুনা করছি তাই কিন্তু অতিরিক্ত পানি আমি দিচ্ছি না। এখানে দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ। এবার আরও একটুখানি ঢেকে দিলাম এবং মশলাটা যখন আর একটু শুকিয়ে এসেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আরও একটুখানি নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে কিছুক্ষণ অপেক্ষা করে একটুখানি টেস্ট করে নিতে পারেন লবণটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তবে আরেকটু অ্যাড করতে পারেন, আর যদি ঠিক থাকে তবে তো সোনায় সোহাগা। মাছগুলো আমার কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে। এক পাশ মাছ কষানো হলেই আমি এটাকে উল্টে দিব এবং ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন দেখবেন এরকম তেল ভেসে এসেছে এবং মশলাটাও প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে বুঝতে হবে আপনার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এবারে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রেখে অল্প আঁচে রান্না করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের মজাদার টমেটো স্পেশাল মাছ ভুনা। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেও ভুলবেন না। আর আমার রেসিপি কিন্তু ফলো করে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এত মজার একটা খাবার না খেলে কিন্তু মিস হয়ে যাবে।